আমি দুনিয়ার জীবনের প্রতিটা সময় কাটাতে হবে যে আমি যা করতেছি যারা পরিমাণ হলেও তা কিন্তু রেকর্ডিং ফেরেশতারা রেকর্ড করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সূরার এই আয়াতে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রত্যেক মানুষদেরকে বলেন, ও আমার সৃষ্টি করেছি যারা আশরাফুল মাখলুকাত মানুষ, তোমরা শুধু মুমিন না, মানুষ হলেই তোমাদের জন্য এই আয়াত জানতে হবে। এই মানুষ মানে হচ্ছে হিন্দুও শুনতে হবে, খ্রিস্টানে জানতে হবে এবং ইহুদি সকলে জানতে হবে তোমার দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, আসল জীবন হচ্ছে তোমার পরকাল। এই দুনিয়ার জীবনে যদি জররা পরিমাণ কোনো নেক করে থাকো, কিয়ামতের দিন তার সামনে উপস্থিত পাবে। আর জররা পরিমাণ যদি পরিমাণ যদি অন্যায় করো, কিয়ামতের দিন তাও সামনে উপস্থিত পাবে। তাহলে বোঝা গেল আল্লাহর ধরা থেকে, আল্লাহর দেখা থেকে, আল্লাহর ইলম থেকে গোপন থাকার কোনো রাস্তা নাই। এই দুনিয়ায় আমরা যা কিছু করি সব কিছুর জন্য আল্লাহ পাক রেকর্ডিং ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমার বডির রেকর্ডার দিয়ে সব খবর নিয়ে যাবেন। বডির রেকর্ডার কি বলবে, বডির ব্যবস্থা কি? আমার যে জবান দিয়ে আজকের জীবনে আমার ভাইকে কষ্ট দেই, আমার মাকে কষ্ট দেই, আমার বাচ্চাকে কষ্ট দেই, ফ্যামিলির শ্রদ্ধাভাজন ব্যক্তিকে কষ্ট দেই, গালিগালাজ করি, মানুষকে অসন্তুষ্ট করি, মুমিন ভাইকে কষ্ট দেই, কাল কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দেওয়া হবে। এই হাত কথা বলবে, পা সাক্ষী দিতে শুরু করবে। আমার কথা নয়, কোরআনে কারীমে সূরা ইয়াসিন আমরা সকলেই জানি, এই সূরা ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানকে মোহরাঙ্কিত করে দিবেন, বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, হয়তো হাত আপনার পক্ষে যাবে, নতুবা আপনার বিপক্ষে যাবে। আপনার পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে বোঝা গেল হাত আমার কন্ট্রোলিং এর ভিতরে না, হাত কিন্তু বিপক্ষেও যেতে পারে, জবান বিপক্ষে যেতে পারে, পা বিপক্ষে যেতে পারে। এজন্য জবান দ্বারা কোনো মুমিনকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, ছেলে সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, মহল্লার কোনো মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে না, আলিম সমাজকে কষ্ট দেওয়া যাবে না, মসজিদের ইমাম সাহেবকে কষ্ট দেওয়া যাবে না, পঞ্চায়েতের মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার মন মতো বিচার না হয়, ওই বিচারের জন্য রি-এপ্লাই করা যেতে পারে। ওই বিচারের জন্য বিচারের জগতে একটার পর একটা স্তর আছে, এক স্তরের পর আরেকটা স্তর আছে। এই স্তর পর্যন্ত যেতে পারবো, কিন্তু কোনো মানুষের সমালোচনা মুখ দিয়ে করবো না, কাকে গালিগালাজ করবো না। আজ আমার সামান্য স্বার্থের বিপরীত হলে মাকে গালি দিই, বাবাকে গালি দেই, আমার মুহতারাম ব্যক্তিত্ব যারা তাদেরকে গালি দেই, তাদেরকে সম্মান করি না। কিয়ামতের দিন যেই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি, জবানও আপনার বিপক্ষে চলে যাবে। যেই হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি, মানুষকে মেরেছি, অথবা মানুষের কোনো ক্ষতি করেছি, চুরি করেছি, সুদের টাকা নিয়েছি, ঘুষ খেয়েছি, এই হাত আমার বিপক্ষে চলে যাবে। যেই পা দিয়ে জিনা করেছি, যেই পা দিয়ে মানুষের জমিন দখল করেছি, যেই পা দিয়ে পরকিয়া করেছি, নিজের বিবি থাকা সত্ত্বেও অন্যের বিবিকে দেখার জন্য পার কদম চালিয়েছি, কিয়ামতের দিন কদম সাক্ষী হয়ে যাবে। তুমি বলবা আমি তো কখনো কোনো মহিলার সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হইনি। আল্লাহ বলবেন আবার বলো, ওই মৃত্যু সে বলবে জি না, আমি তো বের হইনি। আল্লাহ বলবেন তোমাকে আর প্রশ্ন করব না, তোমার পা সাক্ষী দিবে তুমি ওই জেনার কাজে, পরকিয়ার কাজে ঘর থেকে বের হয়েছো কিনা। তোমার হাতকে বলা হবে তুমি বলো তো ওই মানুষটা কি অন্য মহিলাকে রাত্রে জ্বালাতন করতো না? বলে হ্যাঁ জ্বালাতন করতো, সারা রাত্রি ফজর পর্যন্ত
সজাগ থাকতো, মোবাইলে শুধু মহিলার কাছে নগ্ন এবং নোংরা ছবি পাঠাতো, যাতে ওই মহিলাকে তার দখলে আসতে পারে, বশ করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও আমার যুবকেরা, তোমরা তোমাদের জবান, তোমাদের চোখ, তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের কল্প, তোমাদের ব্রেন, আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা সুন্দরভাবে ব্যবহার করো। যদি সুন্দরভাবে ব্যবহার না করো, এই ডিজিটাল যুগ পেয়ে তোমরা যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করো, পরকীয়া করো, মেয়ের সাথে জিনা করার জন্য তার পিছনে লেগিয়ে যাও, সে ঘর থেকে বের হলে পিছনে দাওয়া করো, সে পুষ্করণীতে গোসলে গেলে পুষ্করণীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অবস্থা দেখো, সে বাথরুমে গেলে বাথরুমে তাকে দেখার জন্য তুই প্রস্তুতি গ্রহণ করো। কাল কিয়ামতের দিন তোমার সমস্ত অঙ্গ তোমার বিপক্ষে চলে যাবে, তোমার চোখ তোমার বিপক্ষে চলে যাবে, তোমার হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে চলে যাবে। এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 24 নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার জবান সাক্ষী দিবে, সেদিন আপনার হাত সাক্ষী দিবে, সেদিন আপনার পা সাক্ষী দিবে। দুনিয়ার জীবনে কত অন্যায় করেছিলে তার জন্য তারা সাক্ষী দিবে। আবার দুনিয়ার জীবনে ওই হাত দিয়ে, ওই চোখ দিয়ে, ওই জবান দিয়ে, ওই পা দিয়ে, ওই কল দিয়ে, ওই ব্রেন দিয়ে যত ভালো কাজ করেছো, তারা তোমার পক্ষে সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দেখেন আল্লাহ পাক এদিকে আপনার অঙ্গের কাছ থেকে হিসাব দিবেন, তাহলে তো আমরা ছুটতে পারবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে ফেরেশতা রেখেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভালো এবং মন্দ রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা রেখেছেন। আমি যা কিছু করি সাথে সাথে আল্লাহর সেই ক্যামেরায়, আল্লাহর সেই সিসি ক্যামেরায় ফেরেশতারা রেকর্ড করে ফেলে। আবার ওইখানে যদি বলেন আল্লাহ আপনার ফেরেশতারা ভুল বলতেছে, আল্লাহ বলবেন না, ফেরেশতাদের জিজ্ঞাসার প্রয়োজন নাই। তোমাকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, আমাকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, আপনার আমার গলায় একটি হার দেওয়া হবে, ওই হারে একটি, ওই চেইনের ভিতরে একটি লকেট দেওয়া হবে। এই মেয়েদের জন্য আমরা লকেট বানাই না, সোনার লকেট, ছোট্ট চেইন আর একটি লকেট। ওই লকেটে মেয়ের নাম যদি রুজি হয় তাহলে আর দেই, মেয়ের নাম যদি লাকি হয় তাহলে এল দেই, মেয়ের নাম যদি সাবিনা হয় তাহলে এস দেই, আছে না? কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমল নেওয়ার জন্য একটি লকেট তৈরি করে চেইন দিয়ে ঝুলায় দিবেন। আর ওই চেনকে মনে করেন আপনার সিম কার্ড অথবা আপনার মেমোরি কার্ড। মেমোরি কার্ডে সব টুকু থাকবে। আপনি কখনো আল্লাহর দরবারে প্রতারণা করে, ছল চাতুরি করে চলা যাবে না। দুনিয়ায় নামাজের জন্য বাবাকে ঠকিয়েছেন, দুনিয়ায় নামাজের জন্য মাকে ঠকিয়েছেন, দুনিয়ায় নামাজের জন্য স্ত্রীকেও ঠকিয়েছেন। স্ত্রী যখন বলে আপনি রাত্রে 12টায় কেন করে আসলেন, কি কাজ করছেন, আজকে তো বাজার খরচ নাই, কেন আসলেন? বলে হায় রে হায়, তোর জন্য দোয়া করছি, মসজিদে নামাজ পড়তে পড়তে রাত 12টা হয়ে গেছে। স্ত্রী বলবে আমার সাথে প্রতারণা করো, যদি নামাজ না পড়ে টিভির চ্যানেলে এইভাবে বসে থাকো, টিভির সিরিয়াল দেখো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার দ্বারে কাছে থাকবো না। বিবি তার কথা বলে না, কোরআনের কথা বলে। কোরআনে আল্লাহ পাক বলেন, বিবি যদি নামাজের কথা বলে তুমি না শোনো, কিয়ামতের দিন বিবি থাকবে না। ছেলে যদি তোমাকে নামাজের কথা বলে, নামাজ না পড়ো, ছেলেও থাকবে না। ভাই যদি নামাজের কথা বলে, তুমি না থাকো তার কথায়, তাহলে সেও থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন স্বামী তার বিবিকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, বাবা তার ছেলেকে পরিচয় দেবে না, ছেলে তার বাবাকে পরিচয় দেবে না। এই কঠিন মুসিবতের সময় একটা সন্তান যদি বিপদে পড়ে যায়, মার কাছে গিয়ে বলবে মা আমাকে একটু সহযোগিতা করো। মা কিসের? মা তুমি আমার সন্তান, আমার তো বিয়েই হয় নাই। কি কঠিন অবস্থা! মা বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান তো দূরের কথা। আপনি যেই বিবিকে আরাম দেওয়ার জন্য, বিবিকে সুন্দর নিবাসে থাকার জন্য নামাজ ছেড়েছেন,
ঘুষের টাকা রেখেছেন, সুদের টাকা জমা করে ঘর বানিয়েছেন, সুদের টাকা জমা করে বিবিকে আপনি 6,000 টাকা 10,000 টাকা দিয়ে কাতান শাড়ি পরাইছেন, পরিবারকে খাওয়ানোর জন্য আপনি ঋণের জগতে গিয়েছেন, আর ও ঋণটা লাখ পর্যন্ত সুদের তরিকায় গিয়েছেন, অন্যের জমিন দখল করেছেন, অন্যের ফ্রুট চুরি করে তার বাচ্চাদের জন্য খাওয়াইছ, অন্যের দোকানের ক্যাশ মেরে পরিবারকে খাওয়াইছ। কিয়ামতের দিন সেই ছেলে পক্ষে থাকবে না, সেই বিবি পক্ষে থাকবে না, দুনিয়ার জীবনের সব কিছু আল্লাহর সামনে রেকর্ড থাকবে। কুল্লা ইনসানিন আলজামনাহু ফি উনুকিহি, আল্লাহ পাক কোরআনে বলেন শুধু মুমিনের ব্যাপারে না, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকের গলায় আমি আমলনামার একটি লকেট ঝুলিয়ে রাখবো। ওই সিম কার্ড আল্লাহ পাক ব্যবহার করবেন, আপনার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। দুঃখের বিষয়, এই দুনিয়ায় আমরা কত কিছু করতেছি, সরকারকে কখনো গালি দেওয়া যাবে না, গালি দিলে আবার কত কিছু হয়, আবার সত্যতা বলতেও তো আবার দ্বিধার কোনো প্রয়োজন নাই। সরকার বাহাদুর আমাদেরকে ব্যবস্থা দিয়েছে অনলাইনে ক্লাস করতে হবে, ঠিক আছে, অনলাইনে ক্লাস করতে হবে বাধ্যতামূলক। এই অনলাইনের ক্লাসের অজুহাত ধরে আজকে প্রায় ক্লাস 8 থেকে 9 থেকে ইন্টার পর্যন্ত, বিএ পর্যন্ত প্রত্যেক ছাত্র এবং ছাত্রীর হাতে ডিজিটাল মোবাইল। বলেন তো, আমি বানাই বলছি না, আছে, সবার হাতে আছে 4G মোবাইল, 3G মোবাইল। এই মোবাইলের মাধ্যমে প্রত্যেক রাত্রে 85 থেকে 90% জেনারেশন তাদের চরিত্র নষ্ট করে যাচ্ছে। বলেন তো ঠিক কি ঠিক না? কষ্টের বিষয়। নামাজ, এশার নামাজ নাই, ফজরের নামাজও নাই। সবার বাড়িতে ফজরের পরে এমন একটি অবস্থা, মনে হয় রাত্রে 2টা বাজতেছে। ইমাম সাহেব সত্যি কথা বলতেছি না? প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতেও সেম কন্ডিশন। ফজরের পরে যদি কোনো মানুষ ইচ্ছা করে চুরি করবে, কোনো অসুবিধা নেই, সে মনে করবে রাত 2টা চলতেছে। এই পরিস্থিতির জন্য সকল দায়ী, ডিজিটাল দায়ী, মোবাইল দায়ী না, আমি দায়ী। আমি আমার ছেলের ব্যাপারে দায়িত্ব নিতে পারি না, আমি আমার মেয়ের ব্যাপারে দায়িত্ব নিতে পারি না। আমি বিশেষ করে আমার মা বোনদেরকে বলতেছি, আপনারা আপনাদের যুবতী মেয়ের ব্যাপারে একটু সচেতন হন। আপনি ঘুমায় যান, আপনার মেয়ে সারা রাত্রি মোবাইল দেখে, আপনি মোবাইল চেক করতে না পারলে যারা জানে তাদেরকে মোবাইল চেক করা। আমার বাবারা, আপনারা যারা অভিভাবক, আমি সহ, আমরা আমাদের যুবক ছেলেদের মোবাইল চেক করতে হবে। তার মোবাইলের ভিতরে নগ্ন কোনো ছবি আসেনি, কোনো মানুষের ছবি আসেনি, সে তার ইউটিউব এবং ফেসবুকের ভিতরে এমন কিছু নগ্ন কোনো কিছু রেখে দিয়ে আসে কিনা, এগুলো চেক করতে হবে। রাত্রে মাঝে মাঝে তাকে তদারকি করতে হবে, ফজরের সময় তাকে নিয়ে আসতে হবে। আহা, আমার যুবকেরা, তোমরা যে রাত্রি কাটাচ্ছ, ওই রাত্রে তোমাদের মতো অনেক মানুষ বিদায় নিয়েছে না? রাত্রে এমন হয়েছে অনেক মানুষ কালে আর ঘুম থেকে ওঠে না। আপনি নামাজে আসছেন, নামাজ থেকে যখন বাড়িতে গেলেন, আপনার বিবি বলল, আমার ছেলে তো ঘুম থেকে উঠে না। ছেলের বয়স 20 বছর অথবা 22 বছর, যুবক ছেলে, ঘুম থেকে উঠে না। 1 ঘন্টা অপেক্ষা করলেন, 2 ঘন্টা অপেক্ষা করলেন, 3 নাম্বার ঘন্টার সময় আপনার ভিতরে একটি জ্বালা উঠবে, মনে হয় জানি আমার ছেলে মরে গেছে, আমার মেয়ে মরে গেছে। দরজা খুলে দেখলেন, আপনার মতো একটা ছেলে মরে গেছে। ওই ছেলেটা রাত্রে কি করেছিল একমাত্র আল্লাহ জানেন, আমি তো জানি না। কিন্তু ওই ছেলেটা তো দুনিয়া থেকে শেষ হয়ে গেল। ওই ছেলেটা যদি সারা রাত্রি নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে কিয়ামতের দিনও যুবক ওই ছেলেটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আর তুমি যুবক যদি তোমার যৌবনের সময় সারা রাত্রি মোবাইলের মাধ্যমে কাটিয়ে দাও, আর রাত্রে তোমার মৌত হয়ে যায়, তোমার বাবা জানে না, তোমার মুরব্বী জানে না, তোমার ইমাম সাহেব জানে না, তোমার শিক্ষক জানে না, তোমার দায়িত্বশীল কেউ জানে না। কে জানে? আল্লাহ। আল্লাহ গোপন প্রকাশ্য সব কিছু জানে। আল্লাহর সামনে গোপন করার কোনো ব্যবস্থা নাই। এমনকি আল্লাহ রব্বুল আলামিনের অগোচরে, আল্লাহর ইলমের বাইরে একটি গাছের পাতাও পড়ে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া একটি গাছের পাতাও পড়ে না। আল্লাহর অনুমতি ছাড়া আপনার আমার চোখের পলক পড়ে না।
আমি চুপ বললে তো চুকের দিকে চলে গেলে সময় শেষ। চোখের যে পলক, ওই পলকটার দায়িত্ব আপনার না আল্লাহ? আল্লাহ। আচ্ছা, আপনি ঠিক আছে একবার মনে করলেন যে আজকে জুম্মার পর থেকে আসর পর্যন্ত চুপকে এইভাবে ধরে রাখেন। এইভাবে যদি 1 ঘন্টা ধরে রাখেন, 1 ঘন্টার ভিতরে আপনার চোখের ভিতরে কত ধরনের জাম, জীবাণু, বালু, কত কণা ঢুকবে। লাস্ট পর্যন্ত 70-80 হাজার টাকা দিয়ে অপারেশন করেও আপনার চোখকে আগের মতো করা যাবে না। কিন্তু আমার আল্লাহ আপনার চোখকে এত বড় নিয়ামত করে দিয়েছেন, চোখের ভিতরে কোনো কোনো ধুলাবালি যদি ঢুকে যায়, আল্লাহ পাক চোখের উপরে একটি পাতা দিয়েছেন। ওই পাতা দিয়ে গাড়ির গ্লাস যেভাবে ড্রাইভার সাহেব বসে, আল্লাহ পাক আপনার চোখকে সুন্দর করার জন্য পলক মেরে চোখের এই ডায়ালসকে আল্লাহ পাক নাড়াচড়া করান। আবার আমি প্রশ্ন করি আপনাদের কাছে, চোখের ভিতরে যে পানি, ওই পানিটা মনে হয় নিয়ামত না? একজন ডাক্তার বলেছে ফ্রান্সে, আল্লাহ পাক আপনার আমার ভিতরে যে লবণাক্ত চোখের পানি দিয়েছেন, ওই পানিটা নিয়ে যদি কোনো মানুষের রিসার্চ করে স্টাডি করে, তাহলে সারা জিন্দগি শেষ হয়ে যাবে। আল্লাহ দেওয়া চোখের পানির নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত গরম পানি, একটা জীবাণু, একটা মাছি যদি প্রধানা কাস্তা ঢুকে যায়, সাথে সাথে তার প্যারালাইজড হয়ে যায়, ডেড। সুবহানাল্লাহ। এই যে আমার দিকে আপনারা তাকাচ্ছেন, আমিও তাকাচ্ছি, একটু করে করে পলক মারতেছি। কিয়ামতের দিন ওই পলক আপনার পক্ষে যাবে, আবার ওই পলক যাবে বিপক্ষে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে? ওই চোখের পলক দিয়ে আমি চোখ সুন্দর করে বাবাকে দেখি, মাকে দেখি, আবার চোখের পলক দিয়ে ইশারা দিয়ে কোনো মেয়েকে আমার কাছে আনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সিলেটের ভাষায় বলা হয় টরে টক্কা। চোখ দিয়ে ইশারা দেওয়া হয় না, এইভাবে ইশারা দেওয়া হয়, ইশারা দেওয়া হয়। এই ইশারাটা কিয়ামতের দিন আপনার বিপক্ষে চলে যাবে। প্রত্যেকটা অঙ্গ হয় পক্ষে অথবা বিপক্ষে। এজন্য চোখটাকে ব্যবহার করতে হবে, বৈধ পথে অবৈধ পথে চোখ ব্যবহার করা যাবে না। এজন্য তোমরা তো আসলে আমার কাছে তোমরা বড় বিপদে আসো। আমি যেইখানে যাই যুবকদের কথা বেশি বলি, কারণ আমার সবচেয়ে বড় টেনশন হলো যে ওরা হচ্ছে জাতির রাহবার। তোমরা এই জাতিকে, তোমরা জেনারেশন, ফিউচার জেনারেশন, তোমাদেরকে দিয়ে আমার মুরব্বী যারা আছেন, আমরা সহ যারা আছি, অনেক আশা করি তোমরা এই মহল্লা চালাবে, এই দেশের নেতৃত্ব দিবে। তোমরা যদি আজকের ফেসবুকে ঢুকে, ইউটিউব ব্যবহার করে সারা রাত্রি তোমাদের জীবন নষ্ট করে ফেলো, তাহলে তোমাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তুমি একটা মেয়ের ছবি দেখেছো, ও মেয়েকে পাওয়ার জন্য সারা রাত্রি এই যে টেনশন করেছো, লাফালাফি করেছো, এমনকি লাফালাফি করতে করতে তুমি নিজের জিনার দিকে চলে গেছো, এমনকি হস্তমৈথুন করে ফেলেছো। নাউযুবিল্লাহ। হস্তমৈথুন চলছে না? গতকালকে দেখছি একজন ডাক্তার বলেছে আমাদের বাংলাদেশে হস্তমৈথুনের সংখ্যা যুবকদের মধ্যে 63%। 63% ছেলেরা হস্তমৈথুন করতেছে। তো একজন পেশেন্ট বলেছে, স্যার হস্তমৈথুনের সংখ্যা 63% কেন হয়েছে? বলে ডিজিটাল হওয়ার কারণে। সারা রাত্রি নগ্ন ছবি দেখে, ছবি দেখতে দেখতে লাস্ট পর্যন্ত সে তার যত সময় পর্যন্ত তার লুৎফা বের না করবে, তখন তার শরীরের ভিতরে চেতনা নষ্ট হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে তুমি যেই লুৎফা বের করার জন্য, যেই বীর্য বের করার জন্য হস্তমৈথুন করলে, কাল তোমার জন্য সময় আসবে কাদার সময়। 25 বছর যখন হবে, অথবা এর আগেও তো হয়ে যায়, বাবা তোমাকে বিয়ে দিয়েছেন, রুচি মতো একজন বিবি পেয়েছো, কিন্তু বিবি তোমাকে আর গ্রহণ করে না, বিবি তোমাকে লাভ করে না, ভালোবাসা দেয় না। তার কারণ তোমার যৌবনের শক্তি বিবাহের আগে তুমি নষ্ট করে দিয়েছে। কোরআন কি মিথ্যা বলেছে? আল্লাহ রাসূল কি মিথ্যা বলেছেন? এটা তো দুনিয়ার তোমার জন্য বিপদ চলে আসবে। এখন 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, এদিকে তুমি বিবিকে শারীরিক সান্ত্বনাও দিতে পারো না, আবার একদিকে বিবিটা তার মা হওয়ার আশা উপভোগ করে, কিন্তু আশা পূরণ হয় না। তুমিও বাবা হওয়ার আশা পূরণ করতে পারো না। ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার তোমার বীর্য টেস্ট করেছে, ব্লাড টেস্ট করেছে, হার্ট টেস্ট করেছে, ব্রেন টেস্ট করেছে, সব ধরনের টেস্ট করেছে, রেজাল্ট দিয়েছে তোমার শরীরের ভিতরে যত হরমোন ছিল, যত লুৎফা ছিল, সব তুমি বিবাহের আগে শেষ করে দিয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। অথবা তুমি হস্তমৈথুন নাই করেছো, রাত্রে একজন মেয়ের সাথে 4 ঘন্টা 5 ঘন্টা ফোন করে রাত্রি কাটিয়ে দিয়েছো।
আবার ওই মেয়েকে দেখার জন্য ঘর থেকে বের হয়েছো, আবার সে বলতেছে তুমি ঘরে যাও, আজকে দেখতে পারবে না, আবার তুমি তার ছবি দেখেছো, আবার তুমি বের হয়েছো। এই মহিলারা কিন্তু যুগ যুগ যুগ, এই মহিলারা এমন যুগ, তোমার পকেটের টাকা খাবে, লাখ পর্যন্ত তোমার রক্ত চুষে চুষে তোমাকে দুনিয়ার থেকে বিরান করে পাঠিয়ে দিবে। হারাম পথে তোমরা যাবা না, পরকীয়ার আশ্রয় নাও। যারা বিবাহ করেছে আপনাদের জন্য কথা, আমার জন্য কথা। আমার বিবি আছে, কেন আমি অন্যদিকে তাকাবো? আল্লাহ রসুল বলেছেন তোমরা বাহিরা গেলে, সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা যখন বাহিরা যাও, যদি তোমাদের যৌন চিন্তা চলে আসে, কোনো মেয়েকে দেখে তোমার ভিতরে হায়াসাত উদ্গত হয়, তাহলে তুমি বাড়ি থেকে তোমার বিবিকে তুমি সহবাস করো, এতে তোমার সওয়াব রয়েছে। আল্লাহর নবীর এই সাহাবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ তার বিবির সাথে সহবাস করলো, তার যৌন তার প্রবৃত্তির চাহিদা মেটালো, তাতে কি আবার সওয়াব? আল্লাহ রসুল বললেন, অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে যেমন এভাবে জিনার গুনাহ হয়, তুমি যদি তোমার বৈধ স্ত্রীর সাথে সহবাস করো, আল্লাহ তাআলা কেন তোমার জন্য সওয়াব দিবেন না? এজন্য আমার ভাইরা, তোমরা যারা বিবাহ করেছো, আমরা যারা বিবাহ করেছি, আমরা আমাদের বৈধ স্ত্রীরকে অন্য স্ত্রীর সাথে কোনো কথা বলবো না, বাবির সাথে কথা বলবো না, চাচাতো ভাইয়ের বউর সাথে কথা বলবো না, তালুক্য ভাইয়ের বউর সাথে কথা বলবো না। আর তোমরা যারা যুবক, তোমাদের চাচাতো বোনের সাথে নির্জনে মিলবে না, ফুফুতো বোনের সাথে নির্জনে মিলবে না, খালাতো বোনের সাথে মিলবে না, ক্লাসমেটের সাথে মিলবে না। বাড়িতে আনছো, মা বলেছেন কে? আমার গার্লফ্রেন্ড। বাপ পারে বাবা, এখন ডিজিটাল হয়েছে, গার্লফ্রেন্ড। জানো কিয়ামতের দিন কি হবে? জাহান্নামে তো কঠিন। আজ সূর্যের একটি আলো আমাদের জমিনে পড়তেছে, একটি ধারা আছে, এক মুখ আছে। কিয়ামতের দিন ওই সূর্যের 12টি মুখ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্যকে বলবেন, সূর্য তুমি তোমার 12টি মুখ জমিনে ঢেলে দাও। সাথে সাথে সূর্য তার 12টি মুখ নিয়ে আপনার আমার মাথার এক হাত অথবা 2 হাত উপরে চলে আসবে। এত প্রচন্ড গরম থাকবে, এদিকে পায়ের নিচ তামার মতো হয়েছে, মগজ ফুটে, মগজ পুজ হয়ে সব নাক কান দিয়ে পড়তে থাকবে, চিৎকার দিবে, পানি পানি পানি। যদি নেককার হো, তাহলে আল্লাহ পাক তোমার নবীর হাতে হাউজে কাউসার দিবেন। এমন পানি পান করবে, যে পানি পান করার পর আর কখনো তোমার তৃষ্ণা হবে না। আর যদি জাহান্নামী হো, গুনাহগার হো, জিনাকারী হো, তাহলে কিয়ামতের দিন তোমার অবস্থা এমন হবে, তোমার চোখের পানি পড়তে পড়তে, তোমার পুজ পড়তে পড়তে, তোমার রক্ত পড়তে পড়তে কোমর পর্যন্ত তুমি গেড়ে যাবে। তুমি যখন বলবে আমার জন্য পানির ব্যবস্থা করা হোক, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তুমি সেই পুজ খাও। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার যুবকেরা, সময় অনেক হয়ে গেছে, আমি ছোট্ট একটি কথা বলে আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তোমাদের সকলকে বলতেছি, তোমরা যারা মোবাইল ব্যবহার করো, মোবাইলটাকে তোমরা পজিটিভ হাতে ব্যবহার করো। পজিটিভ কীভাবে ব্যবহার করবে? মনে করো একজন আলিম একটি হাদিস দিয়েছেন, ওই হাদিসটা তোমরা সেন্ড করো, ওইটার ব্যাপারে তোমরা কমেন্ট করো। ওনাকে গালিগালাজ করবে না, উনি লিখতে যদি ভুল করে তাহলে ওনাকে গালিগালাজ করবে না, নিচে লিখবে প্লিজ বাংলা অক্ষরে একটু ভুল হয়েছে, সংশোধন করলে ভালো। ওনাকে এইভাবে বলবে না যে চরিগ্রামের হুজুর এমন হাদিস দেখলেন, ভুল আর ভুল, কোথায় লেখাপড়া করেছেন? এটা কিন্তু ওনার কষ্ট হয়ে যাবে। আমরা বলি না, কষ্ট হয়ে যাবে। আবার মনে করো আমি একটি দোয়া দিয়েছি, এই দোয়ার ভিতরে একটি আলিফ বাদ পড়েছে, আমার বিরুদ্ধে কথা না বলে ওইটা সংশোধন করে ফরওয়ার্ডিং প্রোগ্রামে নিয়ে ওটা সংশোধন করে তুমি কমেন্ট দিয়ে দাও, ওটা ছেড়ে দাও। একজন মানুষ ওই দোয়াটা যদি পড়ে তাহলে সব পাবে সুবহানাল্লাহ। আমরা যে মসজিদের ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে ঢুকার সময় কতটি সুন্নত আদায় করে ঢুকতে হয় বলেন তো? 3টা সুন্নত। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়ে ঢুকতে হবে। 2 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে ঢুকতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার জন্য কামনা করে ঢুকতে হবে। এবার প্রশ্ন হলো, এই 3টি সুন্নত কিভাবে পালন করব? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি যখন মসজিদে ঢুকবেন, আমি যখন মসজিদে প্রবেশ করব, তখন বলব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বিসমিল্লাহ হয়ে গেল, রাসূলের উপর দুরূদ হয়ে গেল, রহমত কামনাও হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার সময় এই একই রকম দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পারবেন তো এই দোয়া পড়তে? এই দোয়াটা যদি আমি ফেসবুকে দিয়ে দেই, তাহলে তুমি যখন পাবে সাথে সাথে ওইটা কমেন্ট করবে,
আমার ভুলটা না দেখে, যদি ভুল হয়ে যায় তাহলে সংশোধন করে ছেড়ে দিবে, তাতে সব পাবে। এই হাত তোমার পক্ষে যাবে, এই চোখ তোমার পক্ষে যাবে, হেঁটে হেঁটে লেখলে পা তোমার পক্ষে যাবে, কদমের মাটি তোমার পক্ষে যাবে। কিয়ামতের দিন জমিনও সাক্ষী হয়ে যাবে। জমিন যা কিছু তোমাকে ঢুকাইছিল, আমরা যে আমাদের বাবারা, আমাদের মারা, আমাদের পূর্বপুরুষেরা রাসূলের সুন্নত মতো আমাদেরকে দাফন করতেছেন, আমরা সবাই মাটির ভিতরে যাচ্ছি। কিয়ামত যখন হবে, কারিয়া যখন হবে, জিলজাল যখন হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, মাটি তার ভিতর থেকে আমাদেরকে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, হায় রে হায়, কি হলো কি হলো কি হলো। আমার শেষ কথা, তোমরা যারা মোবাইলের মাধ্যমে অন্য মেয়েকে ডিস্টার্ব দিতেছো, অন্যের বিবিকে ডিস্টার্ব দিতেছো, তোমরা এই নিউজটা তোমাদের ভিতরে রাখবে এবং অন্যকেও তোমরা জানাবে। তোমরা যদি এই ধরনের পরকীয়ার আশ্রয়ে পড়ে যাও, অন্য মহিলার চক্করে পড়ে যাও, তৎপরে পড়ে যাও, তাহলে জানিয়ে রাখো, যদি এই অবস্থায় মৌত হয়, যদি দুনিয়ায় থাকো, তাহলে দুনিয়ায় 3টি আযাব ভোগ করতে হবে। আজকে কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে যে মোবাইল আর কখনো মন্দ রাস্তায় ব্যবহার করব না, এমবি কখনো মন্দ রাস্তায় ব্যবহার করব না, ইউটিউব ব্যবহার করব সঠিক পথে, ফেসবুক ব্যবহার করব সঠিক পথে, মন্দ পথে ব্যবহার করব না। যদি তোমরা মন্দ পথে ব্যবহার করো, পরকীয়ার আশ্রয় নেও, অন্যের বিবিকে তুমি জিনার লাইনে ব্যবহার করতে করতে তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়, এমন পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু এই কাজ যদি করো, দুনিয়ায় তোমাদের জন্য 3টি শাস্তি অপেক্ষমান। একটি হচ্ছে তোমাদের চেহারার লাবণ্যতা, নূর নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কিন্তু যদিও মেডিকেল সায়েন্সে লেখাপড়া নাও করি, মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছু দেখেছি, যে একটা যুবক যখন তার তারুণ্যের সময় আসে, যৌবনের সময় আসে, যুবক হোক যুবতী হোক, তার চেহারার ভিতরে সে কালো রঙের হলেও তার চেহারায় একটি নূর প্রভাবিত হয়। আর সে যদি নেক আমল করে নামাজি হয়, তাহলে সে কালো হলে তাকে আর দেখতে কালো লাগে না, তাকে মনে হয় যেন তার ভিতরে আল্লাহ একটি নেককার নূর দিয়েছে। সুবহানাল্লাহ। আর তোমরা যদি এই কাজ করো, ওই নূর চলে যাবে। এজন্য তোমাদের চেহারার দিকে তাকালে আমরা বুঝতে পারি, ও কিন্তু কামাইয়া, ও কিন্তু কামাইয়া। কামাইয়ারা আমরা এলাকায় বলেন না, ক্রিটিসাইজ করে বলে কামাইয়ারা, তার মানে কি? ও কিন্তু পাজি। আবার বলেন পাজি। এটি হচ্ছে দুনিয়ার শাস্তি। যত ধরনের ক্রিম ব্যবহার করো, যত ধরনের ফেস পাউডার ব্যবহার করো, যত ধরনের ফেস ওয়াশ ব্যবহার করো, চেহারার লাবণ্যতা কখনো ফিরে আসবে না। 2 নম্বর গজব হচ্ছে তোমার জন্য, 2 নম্বর কঠিন অবস্থা দুনিয়ায় তোমার জন্য হবে, তোমার আয়ুকাল গুটায় নেওয়া হবে। তুমি কোনো কিছুতে বরকত পাবে না, কোনো কিছুতে বরকত পাবে না, তোমার জীবনকাল গুটায় নেওয়া হবে। এটা আবার বলবেন না যে জীবনকাল তো আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ পাক নির্ধারিত করেছেন, তাহলে গুটায় কিভাবে নেবেন? তার মানে হচ্ছে জীবনে যত বরকত দেওয়ার কথা, সব বরকত আল্লাহ পাক গুটায় নেবেন। রুফিআল বারাকাত, আপনার কাছ থেকে বরকত উঠাই নেওয়া হবে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে আপনার অভাব দূর হবে না, আপনার অভাব দূর হবে না। এটি হচ্ছে দুনিয়ার শাস্তি। আর যদি মরে যান, এই পরকীয়া করতে করতে মরে যান, একটি মেয়ের সাথে ভালোবাসা করতে করতে, হারাম অবৈধ ভালোবাসা করতে করতে মরে যান, তার পিছনে খরচ করতে করতে সব শেষ, বাড়ি শেষ, মা শেষ, বোন শেষ, দুলাভাই শেষ, সবার সাথে আপনি একজন নিকৃষ্ট মানুষ হয়ে মারা যান, আল্লাহ পাক কিয়ামতের দিন সেদিন আপনার সাথে 3টা ব্যবহার করবেন। 1 নম্বর, আল্লাহ পাক আপনার দিকে রহমতের নজরে তাকাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রেগে ফেটে যাবেন। আল্লাহ পাকের সামনে যখন তোমাকে ধরা হবে, আল্লাহ পাক বলবেন, ওকে আমার সামনে থেকে সরাও, ওকে আমার সামনে থেকে সরাও, ওকে আমার সামনে থেকে সরাও। দুনিয়া তো এরকম। আপনি যদি কোনো বাড়িতে গিয়ে জিনায় ধরা পড়েন, আপনার বাবা খবর পান, আপনার মা খবর পান, আপনার বাবা এবং মা বলবে, তুই আমাদের কাছ থেকে সরে যা, তুই আমাদের কাছ থেকে সরে যা, তুই আমাদের কাছ থেকে সরে যা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি আমার বান্দা না, তুমি মুমিন না, তুমি জান্নাতি না, তোমার প্রতি আমার দয়া হবে না, তোমার প্রতি আমার মায়া হবে না, তুই আমার কাছ থেকে সরে যা, তুই আমার কাছ থেকে সরে যা। সেই কঠিন অবস্থার সময় আমাদের কি হবে আর তোমাদের কি হবে? আমরা তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিবেন। আর বাম হাতে আমলনামা দেওয়া হয় পিছনের দিক থেকে। ওই সময় বান্দা বান্দি ও যুবকেরা,
তুমি মৃত্যু কামনা করবে, হায় রে হায়, ওই মৃত্যুটা যদি আমার জন্য চিরস্থায়ী মৃত্যু হতো, আর যদি হাসরের ময়দান উপস্থিত করা না হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। এজন্য এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ায়াসলা সাইরা, জাহান্নামে যাবে। কেন যাবে? ওয়াইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়ার জীবনে নেক কাজ না করার জন্য, দুনিয়ার জীবনে পরিবার পরিবার নিয়ে সুদের কাজ করেছেন, জিনার কাজ করেছেন, অবৈধ ব্যবসা বাণিজ্য করেছেন, মানুষের সম্পদ খেয়েছেন, এতিমকে ধাক্কা দিয়েছেন, বিধবাকে গালি দিয়েছেন, বাড়ির প্রতিবেশীর লোকে তার হক নষ্ট করেছেন। এইভাবে দিন যাপন করার জন্য কিয়ামতের দিন আপনার আমলনামা বাম হাতে দেওয়া হবে। একটি উদাহরণ দিই, সময় কিন্তু চলে যাচ্ছে, আর ফার্স্ট টাইমের সময় আমার দেখলাম, সব দিন তো সম্ভব হয় না। আমরা দুনিয়ার জগতে যাদের রেজাল্ট খারাপ হয়, মনে করেন আমার রেজাল্ট হচ্ছে A-, আর আমার তারেকের রেজাল্ট হচ্ছে A+, সে A+ পেয়ে অফিসে গিয়ে সবার কাছে যায় আর হাসি খুশি করে, আর আমি দরজার আড়ালে এইভাবে দাঁড়িয়ে থাকি, আবার ওইদিকে পিছনের দিকে সার্টিফিকেট থেকে, কি রে নুমান তুই আসস না কেন? আমার লজ্জা লাগতেছে। ও তোমাদের রেজাল্টটা কি হয়েছে? বলে জি রেজাল্ট হয়েছে। কি পেয়েছো? আমি বলবো না, পড়লাম তো, আর কি করলাম, A- পেয়েছি। বলো ও এই জন্য তুমি লুকালুকি করতেছো। তারে কি রে, তুই তো আজকে দেখি বড় হাসি খুশি অনুযায়ী সবার সামনে চলতেছ। বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার চেষ্টা কাজে লেগেছে, আমি A+ পেয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আমি অনুবাদ বলবো শেষ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের হাতে ডান হাতে আমলনামা দিবেন, বিয়াদিহি বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমলনামা দেওয়ার কারণ হলো আল্লাহ পাক তাকে আর কোনো হিসাব দিবেন না। অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, এই কার্ড নিয়ে অনায়াসে জান্নাতে যেতে পারবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে মনে মনে বলবে আমি তো জান্নাতে চলে গেলাম, আমার আব্বাকে দেখি না, আমার আম্মাকে দেখি না, আমার বিবিকে দেখি না, আমার কলিজার নয়নী সন্তানটাকেও দেখি না, কোথায়? আল্লাহ বলবেন যা তোর জিন্দেগি কাজে লেগেছে, তোকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, ওই সার্টিফিকেট ওই পাসপোর্ট নিয়ে তুই ইমিগ্রেশন কাউন্টারে আর দিতে হবে না, তোর বাবা মা সবার কাছে আনন্দের ভিতরে জান্নাতে থেকে যা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারাআ যাহরিহি, আর যাদেরকে পিছনের দিক দিয়ে আমলনামা দেওয়া হবে ওরা বলবে ইয়াদু সুবুরা, আল্লাহ কেন আমাকে বাম হাতে আমলনামা দিলেন, এর চেয়ে মৃত্যুটা তো ভালো হতো। ওয়ায়াসলা সাইরা, জাহান্নামে ফেলা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে বলবে আল্লাহ তাআলা কেন আমাকে জাহান্নামে দিলেন, কেন আমাকে জাহান্নামে দিলেন, আমার মরটা যদি স্থায়ী হতো, এখানে উঠতে না হতো। আল্লাহ বলবেন তামাশা করেছিলে দুনিয়ায়, চাচাতো বোনের সাথে প্রেম করেছিলে, চাচির সাথে জিনা করেছিলে, বড় বাবির সাথে জিনা করেছিলে, মাকে মেরেছিলে, বাবাকে মেরেছিলে, মায়ের চোখ ফাঁকি দিয়েছিলে, বাবার চোখ ফাঁকিয়ে দিয়েছিলে, নামাজ পড়ো নাই, সারা রাত্র মোবাইল নিয়ে কাটিয়েছো, অন্য মুমিনা নারীকে কষ্ট দিয়েছো, নিজের ভাইয়ের সংসার নষ্ট করেছো, খালার সংসার নষ্ট করেছো, আর পরিবারে আমোদ ফুর্তি করে চালিয়েছো। এশার নামাজ পরিবারের কেউ পড়ো নাই, মাও পড়ে নাই, বাবাও পড়ে নাই, তোমরাও পড়ো নাই, ফজরের নামাজ তো নাই, সকাল 10টায় ঘুম থেকে উঠেছো। এর কারণে ওয়ায়াসলা সাইরা, জাহান্নামে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার, কোরআন পড়ার, ঈমান বুঝার, আকীদা বুঝার, সঠিক রাস্তা বুঝার, বেঠিক রাস্তা বুঝার, সঠিক রাস্তায় চলা, বেঠিক রাস্তা থেকে বাঁচার, হালাল খাওয়ার, হারাম থেকে বাঁচার মতো যোগ্যতা আল্লাহ পাক যেন দান করে আমাকে, আপনাকে, আমার পরিবার, আপনার পরিবার সকলকে আল্লাহ পাক যেন নামাজি বানান। আমরা সকলে বলি আমিন। আমাদের প্রত্যেককে নিয়ে আমি একথা বলবো যে আল্লাহ শুধু এই গ্রামের না, আমাদের অঞ্চলের যত যুবক ভাইরা আছেন, যারা হচ্ছেন দ্বীনে ইসলামের রাহবার, যারা হচ্ছেন সিরাতে মুস্তাকিমের নূর, যারা হচ্ছেন সিরাতে মুস্তাকিমের রোড, যারা হচ্ছেন সিরাতে মুস্তাকিমের আলো, আল্লাহ তুমি তাদের যৌবনকে হেফাজত করো। তোমরা যারা যুবক সবাই হাত তুলো, সবাই হাত তুলো।
আমার সাথে ওয়াদা করো, আমাদের মোবাইল কখনো অন্যায় পথে, অশ্লীল পথে ব্যবহার করব না। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না। আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।